অন্নদা, ও অন্নদা। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम्। ঠাকুর, ঠাকুর তুমি এসেছো ঠাকুর। আমি যে মহা সংকটে পড়েছি ঠাকুর। এই বসু পরিবারের সকলে আমার কাছে দীক্ষা নিতে চাইছে, কিন্তু তুমি তো জানো আমি নিজেই ভালো করে জপ তপ ধ্যান জ্ঞান এগুলো কিছুই জানি না। তাহলে আমি ওদেরকে কোন মন্ত্র দেব ঠাকুর? তুই তো মন্ত্র পেয়েছিস রা অন্নদা। স্বয়ং আত্মা মা তোরে মন্ত্র দিয়ে গেছে। তোর আবার কোন মন্ত্রের প্রয়োজন? না, এই কাজ তোকে করতে হবে রা। তোকে সবাইকে দীক্ষা দিতে হবে। ঠাকুর, তুমি এই কথা বলছো ঠাকুর? তুমি বলছো এই কথা? আমি তো কোনোদিনও গুরুগিরি করতে চাইনি ঠাকুর। আমি তো চিরকাল তোমার আদেশ মেনে মায়ের কাজ করতে চেয়েছি ঠাকুর। ওরে, এও তো মায়ের কাজিরা। অন্নদা, অন্নদা। মা, মাগো, জয় আত্মা, জয় আত্মা, জয় আত্মা। অন্নদা, এ তোর জীবনে এক চরম মুহূর্ত। তুই প্রথম দীক্ষাদান করবি। বসু পরিবারের মানুষজন হবে তোর প্রথম শিষ্যমণ্ডলী। আমার মন্দির নির্মাণে ওরাই হবে প্রথম সহায়ক। আমি তোর কাছে প্রথম প্রকাশিত হয়েছিলাম বসু বাড়িতেই। এবার গুরুরূপে তোর প্রথম প্রকাশ ঘটবে বসু পরিবারে। মনে কোনো দ্বিধা রাখিস না বাবা। মা, তুমি যেমনটা আদেশ করছো তেমনটাই হবে, কিন্তু আমি যে দীক্ষাদানের কোনো নিয়ম কানুন জানি না মা। সেসব জানানোর জন্য তোর গুরু তো আছেই। আমি তোকে শিক্ষা দেব। তুই সকলকে দীক্ষা দিস, কিন্তু সরলাকে দীক্ষা দিস নে জানো। ওর জন্যে অন্যত্র সব ব্যবস্থা আছে। এবারে মন দিয়ে শোন কিভাবে দীক্ষা দিবি। स्वीकृतञ्च गर्भवासुदेहधानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलुष्ट्रकाञ्चनं च ঠাকুর, ঠাকুর, ঠাকুর। কি হয়েছে গুণের কুটুম? আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আপনি ঠিক আছেন তো? এই নিন, জল খান। মণিপ, ঠাকুর এসেছিলেন আমার স্বপ্নে, আর আত্মা আমাকে দীক্ষা দানের অনুমতি দিয়ে গেলেন। কথাটা যদি দুঃসাহসের হয়, তাহলে সেই কথা বলতে খানিক বুকের বল প্রয়োজন হয় বই কি। বাহ মণিব, তুমি একদিনে কথার বেশ মার্কা শিখেছো দেখছি। বেশ লাগছে কিন্তু কথা দিয়ে কথার কাটাকুটি খেলতে। আপনার কাছে যেটা খেলা, সেটা আমার কাছে খেলা নাও হতে পারে। আমার কাছে তো সেটা জীবন মরণের প্রশ্নও হতে পারে। তাই নাকি? তা জীবন মরণের প্রশ্ন যখন, তখন তুমি আমার জবাবের জন্য অপেক্ষা করছো কেন? বলে ফেলো, আর সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। অভয় দিলেন তাহলে? বেশ, তবে বলি, এই যে আপনি বসু পরিবারের সবাইকে দীক্ষা দেবেন, ওদের সাথে আমাকেও দীক্ষা দেবেন? মানে? মানে আমিও আপনার কাছে দীক্ষা নিতে চাই। তোকে দ্বারা পুত্র নিয়ে সংসার করতে হবে বা? আমি তো বলেছি 1 বছর বাপ মায়ের সেবা আর 1 বছর স্ত্রীর সেবা তোকে করতে হবে। কি হলো, চুপ করে রইলেন যে? কিছু বলছেন না? বিরক্ত হলেন? না না, চিচি, বিরক্ত হতে যাব কেন? তাহলে ওদের সঙ্গে আমাকেও কি দীক্ষা দেবেন? না মনিব, তা কখনো হয় নাকি?
কেন? আমার কি দীক্ষা পাওয়ার যোগ্যতা নেই? না না, আমি তা কখন বললাম? তাহলে আপনি আমাকে দীক্ষা দেবেন না কেন? মণিবু, জীবনে সবকিছুর একটা যোগ থাকে, একটা সময় থাকে। হাক পাক করে সেই সময়কে জোর করে টেনে আনলে নিজের লাভের লাভ তো কিছু হয়ই না, উপরন্তু অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর তোমার যখন দীক্ষা নেওয়ার সময় আসবে, তুমি তখন দীক্ষা নেবে। তোমার তো গুরু অনেক আগে থেকেই নির্দিষ্ট হয়ে আছে। সেই গুরু তো আমি নাও হতে পারি। কিন্তু আমি তো আপনাকেই গুরু হিসেবে পেতে চাই। আমাদের চাওয়া না চাওয়ার উপরে কি আসে যায় মণিবু? নিয়তি যা নির্ধারণ করে রাখবে তাই ঘটবে, তার এক চুল বাইরে কিছু ঘটবে না। যদি আমি তোমার গুরু হব এমনটাই নির্ধারিত হয়ে থাকে, তাহলে একদিন তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর তা যদি লিখন না থাকে, তা ঘটাতে গেলে হিতে বিপরীত হবে। এ কি মণিবু, তুমি আঘাত পেলে নাকি? তোমার খারাপ লেগেছে? না না, ওসব আমার সয়ে গেছে। আমার ইচ্ছে আর নিয়তির ইচ্ছে কোনোদিনই মিলবে না। ওর সাথে খুঁটোখুটি আমার সারা জীবন চলবে। কি আর করব বলুন? ও যেমন নাছোড় বাঁধা, তেমনি আমিও। ও যেমন চমক দিতে ছাড়ে না, তেমনি আমারও অসীম ধৈর্য শক্তি। আমি ওর খেলা মেনে নিতে শিখে গেছি। মণিবু, অন্নদা দাদা, এ তোমার কেমন বিচার দাদা? সরলা, তোমার না শরীর খারাপ? তোমাকে না ঘরে বিশ্রাম নিতে বলা হয়েছে? তুমি ওভাবে ঘর থেকে বেরিয়ে চলে এলে? আমাকে তো জানতে হবে বউঠান, আমার দোষখানা কি? অন্নদা দাদার পায়ে আমি কোন অপরাধখানা করেছি? কিসের জন্য এত বড় শাস্তি? এসব তুই কি আবল তাবল বকছিস সরলা? কি হয়েছে কি? কি হয়েছে? তুমি এখনো শুধোচ্ছ কি হয়েছে? তুমি যে নিঠুর দরদি গো দাদা, গাছের গোড়া কেটে আগায় জল দিতে তোমার জুড়ি নেই গো। তোমার ভালোবাসা তো সবার উপর আছে, সবার কথা তুমি ভাবো। শুধু এই অভাগিনী বোনটাকে নিয়ে খালি সমস্যা। রাগ করো না সরলা, ভুল বোঝো না। তোমার কেন এত খারাপ লাগছে তা আমি বেশ বুঝতে পারছি। বসু পরিবারের সবাই তোমার দাদার কাছ থেকে দীক্ষা পাবেন, শুধু তুমিই বাদ। এই জন্য তোমার খুব আক্ষেপ হচ্ছে, তাই না? চিন্তা করো না ভাই, শুধু তুমি না, আমিও বাদ। তোমার তো তবু একটা উপযুক্ত কারণ আছে, কিন্তু আমার তো তাও নেই। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।